তুমি যেই প্রফেশন থেকে বড়, মারোয়ারিকে দেখেছো কোনদিন? মারোয়ারি, চলে যাও বড় বাজারে, বড় বাজারে যাও। আরে ভাই এগুলোই তো এক্সপিরিয়েন্স, বড় বাজারে যাও। সকালবেলা আসে, সাদা জামা, প্যান্ট সাদা, নিচে লেদারের দেখবে স্লিপার, মুদি দোকান, জাস্ট মুদি দোকান। এসে দেখবে ওর গ্র্যান্ডফাদার, ফাদার সবার ফটো লাগানো, 500 টাকার ফুল চড়াচ্ছে, দামি মিষ্টি দিচ্ছে, পুজো করছে, ফোন দিয়ে পুজো করছে, দোকান খোলার আগে পুজো করছে, পুরো ফিট ফাট হয়ে বসছে, স্নান করে এসছে, এখানে চন্দনের টিকা, হলুদের টিকা, কেশারের টিকা, সারাদিন মন দিয়ে বিজনেস করছে। বাড়ি যায় না, খাবার আসে বাড়ি থেকে, 2টো রুটি, একটু আচার, একটু ডাল, ভেজ খেয়ে নিল। সন্ধ্যা রাত্রে 12টা 12:30 হিসাব কিতাব করে দোকান বন্ধ করছে, আবার পুজো দিল, দোকান বন্ধ করলো, বাড়ি গেল। ওই দোকান দিয়ে কোটিপতি। আর আমাদের পাড়াতেও মুদি দোকান আছে, ফাটা ফুটো গেঞ্জি, বিড়ির ছেঁকা, লুঙ্গিতে আলুর দাগ, হবে না ব্যবসা, হবে না। মারোয়ারিদের খাতা থাকে, গণেশের ছবি আঁকা, খাতা খুললেই ওর মধ্যে সিঁদুর দিয়ে, ঠাকুরের সিঁদুর দিয়ে শুভ স্বস্তিক চিহ্ন, নিচে লেখা শুভ লাভ। খাতাটাকে রেসপেক্ট করে বিজনেস। আমাদের পাড়ার মুদি দোকান, 2টো টিম, ও ঠোঙায় দিচ্ছে, পেপার ছিল, বল তাকে ব্যবসা। তুমি বিজনেসকে যা দেবে, বিজনেস তোমাকে তাই দিবে। তুমি তোমার অফিসটাকে কি মন্দির বানিয়েছো? ভক্তির জায়গা ঢোকার সাথে তোমার কি বিরক্তি লাগে না ঢোকার সাথে শান্তি লাগে? আগে দেখো, চেক করো। তোমার বাড়ি আমার যেরকম, অফিসে ঢুকলে শান্তি আছে, চিল্লামিল্লি নেই, শান্ত, চুপচাপ, সব যে যার কাজ করছে, ভালো লাগে শুনতে দেখতে। বাড়িতে সবারই ঝামেলা। অফিসটাই শান্তির জায়গা, অফিসটাই মন্দির, অফিসটাকে ওইভাবে পুজো করো। ডায়েরি রাখো, ডায়েরিটা 2-3টে ডায়েরি আলাদা আলাদা থাকবে। আরে ভাই তোমার টিম তোমাকে দেখে রেসপেক্ট করবে, তোমার ভক্তি থেকে বিজনেসে ফোকাস দেবে, টিম টিকবে তখন, নাহলে টিম টিকবে না। টিম টেকে না কেন? আমাদের অ্যাক্টিভিটি দেখে। তুমি তোমার টিমের সামনে অফিসে বসে রিল দেখছো, তোমার দুজনের টিম, তুমি দুজনের টিমটাকে তুমি বসগিরি দেখাচ্ছ, বসগিরি। আমি লিডার, লিডারের আসল অর্থ চাকর। তুই বললো কেন দাদা? হ্যাঁ, লিডাররা তো সাকসেস করানোর জন্য দমদার ভাবে লেগে আছে টিমের পেছনে। তোমার লিডারকে সম্মান করো, আর যারা এখনো লিডার হওনি আগে বিজনেসে ফোকাস দাও, তারপর দেখো বিজনেস হবে। আমি কথাটা ক্লিয়ার করতে পারছি, হ্যাঁ কি না? নাহলে হবে না, ওইভাবে হয় না। কি বললো 5 বছর দেবো, তারপরে যদি আমার সাকসেস এই ইন্ডাস্ট্রি থেকে না হয়, ধরো 5 বছর আমি দিলাম, কি গ্যারান্টি আছে 5 বছর দেবো তারপরে হবেই? এই কথাটা তোমার মা বাবাকে কোনোদিন বলেছো? যখন তোমার মা বাবা, আমাদের মা বাবা প্রত্যেকে বলতো না পড়াশোনা কর, চাকরি পাবি না, ভবিষ্যৎ হবে না, ক্যারিয়ার হবে না, বলেছে বাবা মা? গ্যারেন্টি দিয়েছিল? চেয়েছিলে গ্যারেন্টি? চাইনি, পাইনি। এখানে 5 বছর দেবার আগে এত গ্যারেন্টি চাইছো। পড়াশোনা করেছি 25 বছর 20 বছর ধরে পড়াশোনা করেছি, কোনো গ্যারেন্টি দিয়েছে নাকি চাকরি করতে, চাকরি পাবোই? আর তারা চাকরি করবো কেন ভাই? বিজনেস করবো। 2 মাস হতে না হতে দাদা আমার বাড়ির থেকে টাকার কথা বলছে, এখানে বোঝেইনি, 2 মাস হয়ে গেছে, 3 মাস হয়ে গেছে, এখনো তারা হাত পাচ্ছে, দাদা কবে ইনকাম হবে, কবে ইনকাম হবে? তোমার বিজনেস, তুমি দেখো কবে ইনকাম হবে। এভারেজই বোঝে না, এভারেজই বোঝে না। এভারেজ মানে 10টা ইনভাইটিং করেছে, কটা ইনভাইটিং? 10টা। আসা উচিত কটা? 1টা। এসছে কটা? 3টে। তাও মুখ কি ঝুলে গেছে। জিজ্ঞাসা করা হচ্ছে কেন, কি হয়েছে ভাই? দাদা আমার না ইনভাইটিং আসছে না, আমার ইনভাইটিং কেটে যাচ্ছে, আমার কেউ বসছে না।
এবার জিজ্ঞাসা করো ওকে রিপিটেড, কটা ইনভাইটিং করেছিলে? দাদা 10টা। কটা বসেছে? একটা। কটা বসা উচিত ছিল? দাদা 5টা। অর্ধেক অ্যাসোসিয়েট জানি না অ্যাভারেজ রুলস। এই পৃথিবী তোমার মতো করে চলে না, এটা অ্যাভারেজ ব্যাপার আছে। সবাই এখানে ব্লু রং পছন্দ করে না, সবাই এখানে সাদা রং পছন্দ করে না, আবার কেউ সাদা পছন্দ করে, হোয়াইট পছন্দ করে এটাও না। এখানে সবার যে আইফোন পছন্দ হবেই তার কোনো মানে নেই, আবার কারুর পছন্দ হবে না তারও কোনো মানে নেই। অনেকের শীতকাল পছন্দ, আবার অনেকের গ্রীষ্মকাল পছন্দ, আবার অনেকের বর্ষাকাল পছন্দ। তাহলে আমাকে অ্যাভারেজ বুঝতে হবে, অ্যাভারেজ, নাহলে আমি ডিপ্রেশনে চলে যাবো। আমরা ভাবছি কি আমরা প্রচুর ইনভাইটিং করেছি, তুমি প্রচুর ইনভাইটিং করোনি। আমি প্রথমেই বললাম একটা ক্রিকেটার নেট প্র্যাকটিসের সময় কত হাজার বল খেলেছে এটা ইম্পর্টেন্ট না, ওটা ওর প্র্যাকটিস। তোমাকে এই বিজনেসে ইনভাইটিং যদি শিখতে হয় তোমাকে মিনিমাম 50 খানা নো খেতে হবে। কটা নো? নো খাবার ক্ষমতা রাখো। 50 জন তোমাকে বলবে ফালতু কাজ করবো না, এরকম 50 জন বলবে করবো না। এটা আগে শোনো, 50টা গুনে গুনে 50টা, তারপর দেখো তুমি ইনভাইটিং তোমার থেকে সেরা কেউ ইনভাইটিং পারবে না। 50টা প্ল্যান করো, কোনো রেজাল্ট আশা করবে না, ডিডি উঠবে এটা ভাববো না। 50টা ইনভাইটিং করো, কেউ এসটিপি আসবে এটা ভাববোই না। একটা শপিং মলে হাজার হাজার লোক যায়, সবাই কেনে না শপিং মল থেকে। পুষ্পা 2 ওই ব্লকবাস্টার হিট খেয়েছে, সবাই দেখতে যায়নি। কজন যায়নি? এতজন যায়নি, ভাবো। আমি যাই, হিট খাচ্ছে তো, কেউ যাচ্ছে কেউ যাচ্ছে না। এভারেজ যদি ও এখন ভাবে কেন সবাই আসছে না, কেন বিশ্বজিৎ আসলো না, আলু অর্জুন ভাববে না। ক্লিয়ার কি ক্লিয়ার না? এভারেজ। আজকে ক্রিকেটে সচিন টেন্ডুলকার কটা ম্যাচ খেলেছে কেউ কারো আইডিয়া আছে? 800। ভুল হলে ওকে বলবে, আমাকে না, আমি ওর কথা শুনে নিচ্ছি। সেঞ্চুরি কটা করেছে টোটাল? 100, তাই তো? তাহলে সেঞ্চুরি কটা করেনি? তাহলে না করার ভাগটা বেশি না করার ভাগটা বেশি? তাহলে কে ফেলিওর বলবে না সাকসেস বলবে? কেন বলবে? হওয়া উচিত তো ফেলিওর, ফেলিওর হওয়া উচিত, কিন্তু তাও গড অফ ক্রিকেট বলে, কারণ ও যেটা করেছে অনেকে সেটা করেনি। আমি ক্লিয়ার করতে পারছি হ্যাঁ কি না? সব থেকে বেশি ম্যাচ কে খেলেছে? সচিন। সব থেকে বেশি রান কে করেছে? সচিন। সব থেকে বেশি ছক্কা কে মেরেছে? আরে বে, যে বেশি ম্যাচ খেলবে সেই তো বেশি রান করবে। তাহলে ইম্পর্টেন্ট ম্যাটারটা কি? ম্যাচ বেশি খেলতে হবে, ব্যাট ছাড়বো না, ময়দান ছাড়বো না, এটা আমাদের ক্ষেত্রে বলছি। ম্যাচ বেশি খেলবো, এখানে তোমাকে কেউ আউট করতে পারবে না। কিন্তু সচিনকে লোকে আউট করতে পারতো, কেন? সামনে দিয়ে বল আসছে, পেছনে উইকেট আছে, আউট হয়ে যেত, মাঝে ক্যাচ আউট হতো। আমরা এমন একটা পিচে দাঁড়িয়ে আছি, সালা আমার পেছনে কোনো উইকেটই নেই। আচ্ছা উইকেট? উইকেটই নেই, কিপার নেই, ফিল্ডার নেই, অফুরন্ত বল। কত বছরের বল? যতদিন বাঁচবো ততদিন বল আসবে। কোন আম্পায়ার নেই, এটা নো বল, এটা হোয়াইট বল, এসব কেউ বলবে না। কেউ কিচ্ছু বলার নেই, খেলে যাও, ইনভাইটিং করে যাও। ইনভাইটিং করতে টাকা লাগে না,